তো বন্ধুরা, আপনি যদি নতুন নতুন ইউজার হয়ে থাকেন যে স্টক মার্কেট এঞ্জেল ওয়ান অ্যাপসটি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, আপনি যদি এঞ্জেল ওয়ান অ্যাপসটি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এখানে একটি ডিমার্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যে ডিমার্ট অ্যাকাউন্টটি তৈরি করে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এঞ্জেল ওয়ান অ্যাপ ডিমার্ট অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এঞ্জেল ওয়ান অ্যাপসটি আমি এখানে কিন্তু সার্চ করে নিয়ে আসছি, ঠিক আছে। তো আসার পর আপনারা এখানে ইনস্টল অপশনে ক্লিক করে এঞ্জেল ওয়ান অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এঞ্জেল ওয়ান অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখানে ওপেনের অপশনটি যে দেখতেছেন, তো আমরা এটার মাঝে ক্লিক করে ওপেন করে নেব। এখানে ওপেন করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার লেখা আছে, তো আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালাউ চাইবে, তো অ্যালাউটি আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো অ্যালাউ দেওয়ার পর তারপর আপনার সামনে এরকম পেজটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন SMS, লোকেশন আর এখানে কন্ট্রাক্ট, ঠিক আছে। তো এখানে আপনারা কি করবেন, এর নিচে যে অপশনটি আছে, তো এই নিচের অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই তিনটা পারমিশন আপনাদের দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ শো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ডিটেলস, ঠিক আছে। তো আপনার মোবাইল নাম্বারটি এখানে অটোমেটিক চলে আসবে। তারপর এখানে ইওর ফুল নেম, আপনার যেটা নাম, তো সেটা দিয়ে দিবেন। অরিজিনাল নামটি আপনি দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। আপনার নামটি দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনটি যা আছে, তো এটার মাঝে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। তারপর এখানে আপনার যে কোনো একটি জিমেল আইডি দিয়ে দিতে হবে, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পারবেন যে পান কার্ড নাম্বার চাইবে। তো এখানে আপনি পান কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। তো পান কার্ড নাম্বারটি আপনি দিয়ে দেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ অপশন আছে, তো কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম পেজ শো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ব্যাংক ডিটেলসের অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, তো এই ব্যাংক ডিটেলসের অপশনটি, তারপর এখানে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আপনি চাইলে এখানে এডিট ব্যাংক ডিটেলসের অপশনে ক্লিক করে আপনি এডিট করতে পারেন। তো আমি এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রসেস টু ডিজি লকার অপশন দেখাচ্ছে। তো এটার মাঝে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে একটি আপনার নাম্বার যে আছে, ইন্টার ইওর আধার নাম্বার, তো আপনার আধার কার্ডের নাম্বারগুলো এখানে দিতে হবে। আপনার আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে আপনি নেক্সট অপশন দেখতে পারবেন। তো এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, তো সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন। ওটিপিটি দেওয়ার পর এখানে নিচে সাবমিট অপশন দেখবেন। তো সাবমিট অপশনে আপনি ক্লিক করে সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পর আপনার এখানে ডিজি লকার ইউ আর অলরেডি রেজিস্ট্রেশন উইথ ডিজি লকার অপশন দেখাবে। তো আপনি এখানে ডিজি লকারের অপশনটি এখানে প্লিজ এন্টার ইওর 6 ডিজিট সিকিউরিটি পিন টু সাইন ইন, সিকিউরিটি পিনটি দিয়ে দেওয়ার পর করে দেবেন। তারপর এখানে আপনার আধার কার্ড লাস্টের নাম্বারটি শো হবে। তো এখানে আপনি কি করবেন, আধার কার্ড নাম্বার দেখতে পারবেন। তারপর এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর আপনি এখানে নিচে অ্যালাউ অপশন যে দেখতেছেন, তো এই অ্যালাউ অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে প্রসেসিং ইওর রিকোয়েস্ট প্লিজ ওয়েট, তো এখানে আপনি কিছু সময় ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন KYC ভেরিফিকেশন, তো তলে দেখতে পাচ্ছেন, আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা। তো এখানে ওপেন ক্যামেরার অপশনে ক্লিক করে একটি আপনাকে সেলফিটা ওঠার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন সাবমিট অপশন, তো এটার মাঝে ক্লিক করে আপনি সাবমিট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ড্র ইওর সিগনেচার, তো এই ড্র ইওর সিগনেচার অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনি আপনার সিগনেচারটি করে দিবেন। তো তারপর এখানে সাবমিট অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি প্রসিড অপশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে প্রসিড অপশনে ক্লিক করার পর একটি ওটিপি চলে আসবে আপনার মোবাইলে। ওটিপিটি এখানে আপনি দিয়ে দিবেন। ওটিপিটি দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার এখানে ভেরিফাই হচ্ছে, দেখতে পাচ্ছেন ফেচিং ইওর অ্যাকাউন্ট। পর এখানে এরকম পেজটি চলে আসবে। তো আপনি এখানে কি করবেন, এখানে প্রসিড অপশনে ক্লিক না করে এখানে ডু ইট লেটার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম ডিটেলস, ঠিক আছে। আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেটা লেখা আসছে। তো আপনার কত টাকা ইনকাম হয়। পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার পেশা কি, তো সেটা আপনি লিখতে পারবেন গভর্নমেন্ট, প্রাইভেট, বিজনেস, আর এখানে আদার অপশন আছে। তো আদার অপশনে ক্লিক করলে আপনি কি কাজ করেন, তো সেই কাজের বিষয়ে এখানে লিখতে হবে। তারপর এখানে কন্টিনিউ অপশন আছে, তো কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখানে চলে আসবে সিলেক্ট ইওর জেন্ডার, তো আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন।
তারপর এখানে আপনি মেরিট নন মেরিট তো সেটা লেখা আসছে, তো আপনি মেরিট হলে মেরিট দিয়ে দিবেন, আনমেরিট হলে আনমেরিট দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে অ্যাড নমিনির অপশন আসবে। তো অ্যাড নমিনি আপনি যদি কাউকে অ্যাড নমিনি হিসাবে দিতে চান তাহলে আপনি অ্যাড নমিনিতে ক্লিক করে এখান থেকে নমিনি দিয়ে দিবেন। আর যদি নমিনি না দিতে চান তাহলে এখানে ওপিটি আউট দেখাচ্ছে, তো এটার মাঝে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম পেজটি শু হয়ে যাবে। আপনি সমস্ত স্ক্রল ডাউন করার পর আপনি এখানে প্রসিড টু অপশন আছে, এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন, তো এটার মাঝে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখানে আরও একটি অপশন চলে আসবে, ইন্টার আধার নাম্বার, ঠিক আছে। আপনার আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর একটি ওটিপি চলে আসবে আপনার মোবাইলে, তো সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনি এখানে তলে একটি অপশন, নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন, তো এই অপশনটির মাঝে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কি হবে, আপনার যেটা এঞ্জেল ওয়ান অ্যাপস আছে তো সেই অ্যাপসের ডিমার্ট অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনি এখান থেকে এখন স্টক বাই এবং সেল করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি স্টক বাই এবং সেল করতে না জানেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হচ্ছে যে এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হবে। আপনি এখান থেকে কিভাবে মিউচুয়াল ফান্ড, কিভাবে স্টক বাই করবেন, তো সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।